সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে ধর্ষণের সত্যতা মিলেছে, এমনটা জানালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ট্রাইব্যুনালে জানানো হয়েছে ধর্ষণের এই অভিযোগ। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন 28 এপ্রিল দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। নারায়ণগঞ্জের র্যাব 10-এ ছিলেন পুলিশের সমালোচিত এএসপি আলেপ উদ্দিন। তার বিরুদ্ধে আটক, গুম ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। এসবের মাঝে একজন এনেছেন তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাকে আটকের পর স্ত্রীকে ভয় দেখিয়ে আলেপ ধর্ষণ করে বলে জানান ভুক্তভোগী। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ধর্ষণসহ সব অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এছাড়াও পুলিশের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তার অফিসে এবং বিভিন্ন আয়নাঘরে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। জুলাই আগস্টে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে চরম বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন দমনে রাজপথে নির্বিচারে চালানো হয় গুলি। এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। হত্যা ও নির্যাতনের ঘটনায় 26 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত গ্রেপ্তার 8 কর্মকর্তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। শিক্ষার্থী জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপির কাছে জানতে চান ট্রাইব্যুনাল। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।